গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকালবেলায় দেখো এক বাটি রাঙালু কেটে নিয়েছি সেদ্ধ করার জন্য। যেহেতু মার্কেটে এখন অ্যাভেলেবেল রাঙালু পাওয়া যাচ্ছে আর দামও কম, তাই ভাবলাম আজকে রাঙালু সিদ্ধ করব সকালে খাওয়ার জন্য। আর রাঙালু সিদ্ধ খেতে খুবই ভালো লাগে আমাকে, আর সিদ্ধ জিনিসটাই বেশি ভালো লাগে খেতে। আর দেখো, শুধু রাঙালু কিন্তু সিদ্ধ করব না, আমি কিন্তু মুগ ডালের সাথে রাঙালু সিদ্ধ করব। মুগ ডাল দিয়ে রাঙালু সিদ্ধ খেতে ভালো লাগে। ডালটাকেও ভালোভাবে ধুয়ে নিচ্ছি 2 বা 3 বার। আর এদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করবো না, প্রেসার কুকারে সিদ্ধ করলে বেশি গলে যায় রাঙালুগুলো। আর এইদিকে দেখো গরমা গরম রেডি হয়ে গেছে সকালবেলা রাঙালু সিদ্ধ। আর রাঙালু সিদ্ধের মধ্যে অল্প একটু গুড় না দিলে হয়? সত্যি বলছি, গুড় দিয়ে রাঙালু সেদ্ধ খেতে দারুণ লাগলো। আর খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে রেডি করে নিলাম স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর ওকে স্কুলে দিয়ে আসার পর আমি রান্নাবান্না করলাম দুপুরে। আর রান্নাবান্নার শেষে আমি একটু ভিডিও এডিট করে নিলাম। এই ড্রেসগুলো আমার তৈরি ড্রেস, এগুলো আমি বানাই বাড়িতে বসে। দেখো কত সুন্দর লাল টুকটুকে বাচ্চাদের ড্রেস। এটা কিন্তু কটনের পিস, আর এটা 2টো লেয়ার দিয়ে বানানো। যেহেতু 1 মিটার কাপড় দিয়ে বানানো, তাই সে সামনের লেয়ারটা দিকে কোনো কিছু লেয়ার নেই, পেছন দিকে এরকম প্লেন পাবে। আর দেখো, যেহেতু প্রচণ্ড গরম, আর গরমেতে এরকম ড্রেস পরতে বাচ্চারা অনেকটাই পছন্দ করবে। আর কতটা সুন্দর লাগছে, লেসগুলো যেহেতু বসেছি লেসগুলোর জন্য আরও সুন্দর লাগছে। আর একটা বিউটিফুল ড্রেস নিয়ে চলে এসেছি, খুবই সুন্দর একটা ড্রেস, এতটাই স্মুথ। এই কাপড়টা খুব নরম, যেহেতু এখানে গ্রিন কালার আছে আর পিঙ্ক কালার আছে, কালারগুলো এত ভালো লাগছে। যেহেতু এখন চলছে বাহুলি হ্যান্ডস, পপ হ্যান্ডস, তো সেই স্টাইলে বানানো পপ হ্যান্ডস। আর এলাস্টিক যেহেতু এখানে লাগিয়েছি, পরলে খুব সুন্দর লাগবে। আর যেহেতু বেশি কাপড় দিয়ে বানানো, এটা হচ্ছে শাড়ির, এটা শাড়িটা দিয়ে বানানো, তাই বেশি কুচু পড়েছে এই কোমরের ভাগটায়। আর এখানেও একটা লেয়ার দিয়েছি। যেমন তোমরা দোকানে গেলে রেডিমেড ড্রেস পেয়ে যাও, মনের মতন ডিজাইন পেয়ে যাও, ঠিক সেরকমই বানিয়েছি। একদম পছন্দের একটা ড্রেস। আর এই 2টো ড্রেস তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দাও।